এই লেকচারে আমরা দেখব কিভাবে হচ্ছে যুক্ত ব্যঞ্জন লিখতে হয়। তো আমরা কয়েকটি অনেক যুক্ত ব্যঞ্জন আছে, সবগুলো দেখানো সম্ভব না, আমরা কয়েকটি দেখাবো গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে যুক্ত ব্যঞ্জনগুলো লিখতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা লিখব হচ্ছে শিক্ষক। হ্যাঁ, প্রথমে আমরা লিখব শিক্ষক। তালব্যস্য এই বর্ণটা কোথায় আছে? এই বর্ণটা আছে হচ্ছে, তো দেখুন শিক্ষক লিখতে প্রথমে তালিবস্য ঋষিকার, তো প্রথমে ঋষিকার দিতে হবে। তো আমরা হচ্ছে ডি চেপে দিলাম। এবার হচ্ছে চাপতে হবে তালব্যস্য, তার মানে হচ্ছে ম চাপতে হবে। হ্যাঁ, ম চাপতে হবে, মানে এম এর এখানে আছে। তো দেখুন তালিবস্যটা উপরে আছে, এই জন্য আপনাকে চাপতে হবে শিফট চেপে এম চাপতে হবে। শিক্ষক। দেখুন ক্ষীয়, এটা হচ্ছে ক এবং মূর্ধন্য স, এটার হচ্ছে সংযুক্ত বর্ণ, এই জন্য প্রথমে চাপতে হবে আপনাকে ক, তার মানে হচ্ছে যে চাপতে হবে, যে চাপলে হচ্ছে ক আসলো। এবার হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনের সময় আপনি যার সাথে যুক্ত ব্যঞ্জন গঠন করবেন তার সাথে একটা আপনি হচ্ছে একটা জি চাপবেন। হ্যাঁ, তার মানে নিচে একটা হসন্ত দিবেন। তো হসন্ত দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে চাপতে হবে এন, তার মানে এন এর মধ্যে আছে মূর্ধন্য স। দেখুন মূর্ধন্য সটা আছে উপরে, এই জন্য হচ্ছে আপনাকে শিফট চেপে ধরে তারপরে এন চাপতে হবে। শিক্ষ। এবার হচ্ছে ক্ষীয় আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে অনেকে যুক্তাক্ষর বা যুক্ত অক্ষর বলে, আসলে এটার নাম হচ্ছে ক্ষীয়। তো এবার আমরা ক চাপবো। তো দেখুন ক আছে হচ্ছে যে এই বাটনে, তো হচ্ছে শিক্ষক হয়ে গেল। হচ্ছে এবার আমরা দেখাবো হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হচ্ছে প্রথমে আমরা এইস বোতামটা চাপবো, এখানে নিচে আছে ব। এবার র ফলা আমরা বলেছিলাম জেট এর মধ্যে আছে। এবার হচ্ছে আকার দেব, আকারের জন্য আমাদের এফ। হ্যাঁ, ব্রাহ্মণ। এবার এই যে হয় ম, এখানে একটা সংযুক্ত বর্ণ আছে, এটা আসলে হ এবং ম। আপনাকে সংযুক্ত মানে যুক্ত ব্যঞ্জনের গঠন জানতে হবে। আপনি যদি গঠন না জানেন তাহলে আসলে আপনি লিখতে পারবেন না। এই জন্য আপনার একটা বাড়ির কাজ থাকলো যে কোনো একটা বাংলা ব্যাকরণ বই নেবেন, যেটা হচ্ছে নবম দশম বা অষ্টম শ্রেণীর জন্য বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। সেখানে দেখবেন হচ্ছে ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারে বা বর্ণ এই চ্যাপ্টারে, ধ্বনি চ্যাপ্টারে খুব সুন্দর করে দেওয়া আছে যে হচ্ছে কোন বর্ণ কিভাবে গঠিত। হ্যাঁ, আপনি সেইভাবে হচ্ছে একটু দেখে নেবেন। আপনার বাংলা গ্রামারও শেখা হয়ে যাবে, আপনার বাংলা টাইপিংও শেখা হয়ে যাবে। তো হচ্ছে এবার আমরা দেব হ। হ কোথায় আছে? হ আছে হচ্ছে আয়ের মধ্যে। হ্যাঁ, আয় হ। এবার যেহেতু আমরা যুক্ত ব্যঞ্জন গঠন করব, এই জন্য আমাদেরকে একটা হসন্ত দিতে হবে, হসন্ত দিয়ে দিলাম। এবার আমাদেরকে দিতে হবে হচ্ছে কি দিতে হবে? হয় ম দিতে হবে। মটা কোথায় আছে? হচ্ছে এম এর মধ্যে আছে। হ্যাঁ, ব্রাহ্ম। এবার হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য নটা আছে হচ্ছে বির মধ্যে। হ্যাঁ, বি মানে উপরে, তাহলে শিফট চেপে ধরে আমাদেরকে চাপতে হবে হচ্ছে বি। তো ব্রাহ্মণ হয়ে গেল। তো এবার হচ্ছে আমরা সঞ্চয় লিখব। সঞ্চয়টা কিভাবে লিখব? তো প্রথমে হচ্ছে দন্তস্ব, দন্তস্বটা হচ্ছে এন এর মধ্যে আছে। সঞ্চয়। দেখুন এবার হচ্ছে এই যে ইয়ই চয়, মানে হচ্ছে ইয়ই চয়, তো ইয় আছে হচ্ছে আয়ের মধ্যে, তার মানে শিফট চেপে ধরে আপনাকে চাপতে হবে আয়, ইয়। তো ইয়র সাথে যেহেতু আমরা যুক্ত ব্যঞ্জন গঠন করব, এই জন্য হচ্ছে আমি একটা হসন্ত দিলাম। হসন্ত দিয়ে মানে হচ্ছে জি বোতামটা চাপলাম, হসন্ত দিয়ে। এবার হচ্ছে আমাকে চাপতে হবে চ। চটা কোথায় আছে? ওয়াইয়ের মধ্যে আছে, ওয়াই। হ্যাঁ, সঞ্চয়। এবার হচ্ছে উনতেস্তয় অ, উনতেস্তয় অ হচ্ছে শিফট চেপে ধরে আপনাকে চাপতে হবে ডব্লিউ, সঞ্চয়। এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে গঞ্জ। তো গ কোথায় আছে? উ, এখানে আছে গ। এবার দেখুন এখানে হচ্ছে ইয়, তারপর হচ্ছে কি আছে? ইয়, তার মানে আই চাপতে হবে আপনাকে শিফট চেপে ধরে ইয়। এবার হচ্ছে আপনাকে চাপতে হবে একটা হসন্ত, হসন্ত চেপে দিলাম। এবার আপনি কি চাপবেন? এবার হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জটা কোথায় আছে? ইউ এর মধ্যে আছে, দেখুন ইউ। তো হচ্ছে গঞ্জ হয়ে গেল। তো এবার আমরা লিখব স্পষ্ট। স্পষ্ট লিখতে দেখুন প্রথমে দন্তস্ব, এবার হচ্ছে দন্তস্বর সাথে আমরা যুক্ত ব্যঞ্জন গঠন করবো, এই জন্য একটা হসন্ত। তারপর হচ্ছে প, পর জন্য হচ্ছে আমরা চাপবো হচ্ছে আর, স্প। এবার দেখেন স্পষ্ট। এবার হচ্ছে মূর্ধন্য শয়টয়, তো প্রথমে আমাদেরকে চাপতে হবে মূর্ধন্য স। তো তাহলে শিফট চেপে ধরে এন, মূর্ধন্য স। এবার যেহেতু এর সাথে যুক্ত ব্যঞ্জন গঠন করবো, এই জন্য প্রথমে হচ্ছে একটা হসন্ত মানে জি। এবার হচ্ছে ট। হ্যাঁ, হয়ে গেল স্পষ্ট, মানে টি এখানে হচ্ছে ট আছে, স্পষ্ট। তো এবার আমরা হচ্ছে কি লিখব? এবার আমরা লিখব বাক্স। হ্যাঁ, বাক্সটা লিখতে সমস্যা হতে পারে। তো এইচ এটার জন্য হচ্ছে ব, তারপর হচ্ছে আকারের জন্য হচ্ছে এফ বা। এবার দেখুন তারপর হচ্ছে ক, জে এর জন্য হচ্ছে ক।
এবার দেখুন বাক্স, এটা আসলে হচ্ছে ফলা না, মানে বাক্সটা যেভাবে লিখতে হয় এটা দন্তাস্বর সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে দন্তাস্বটা এটার সাথে লেগে থাকে, তো এই জন্য আমাকে প্রথমে হসন্ত দিতে হবে। এবার দেখুন এন মানে দন্তাস্ব দিতে হবে। হ্যাঁ, বাক্স হয়ে গেল। তো হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে স্পর্ধা। স্পর্ধা, তো দন্তাস্ব, তারপর হচ্ছে হসন্ত, তারপরে হচ্ছে প, পটা কোথায় আছে, পটা হচ্ছে আর এর মধ্যে আছে, স্প। এবার দেখুন স্পর্ধা, তার মধ্যে আমরা অভ্রতে যেভাবে লিখি আগে হচ্ছে আমরা রেফ দেওয়ার জন্য আগে দুইটা আর চাপি, তো এখানে আগে হচ্ছে আমাকে ধ চাপতে হবে, ধ চাপার জন্য শিফট চেপে ধরে এল চাপতে হবে। এবার দেখুন এবার চাপতে হবে আপনাকে হচ্ছে রেফ দিতে হবে, রেফ দেওয়ার জন্য আপনি শিফট চেপে ধরে এ চাপবেন, দেখুন হয়ে গেল স্পর। এবার হচ্ছে আকার দেবেন এফ, তার মানে স্পর্ধা। হ্যাঁ, এই নিয়ম অনুসরণ করবেন সকল ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে বন্টন, এইচ, তারপর হচ্ছে মূর্ধন্য ন মানে বি, শিফট চেপে বন্টন। এবার দেখুন মূর্ধন্য নর সাথে টটা যুক্ত হয়েছে, এই জন্য আমরা একটা হচ্ছে হসন্ত দিয়ে দিব জি চেপে। এবার হচ্ছে বন্টন ট। এবার দেখুন শিফট চেপে ধরে আপনাকে চাপতে হবে, সরি শিফট চেপে না ধরলেই হবে, কারণ হচ্ছে টির মধ্যে শিফট চেপে ধরতে হয় না। বন্ট। এবার মূর্ধন্য নর ক্ষেত্রে হচ্ছে আপনাকে শিফট চেপে ধরে বি চাপতে হবে। হ্যাঁ, বন্টন, সরি আসলে বন্টনে হচ্ছে দন্তন্য দিয়েই লেখা হয়, তো বিটাই লিখলেই হবে, বি চাপলেই হবে, বন্টন হয়ে গেল। তো হচ্ছে এবার আমরা আর দুইটি বর্ণ দেখব। বাস, চন্দ্রবিন্দু লিখতে আপনাদের অনেক সমস্যা হতে পারে, বাস তো হচ্ছে এইচ। এবার দেখুন চন্দ্রবিন্দু আপনারা কিভাবে দেবেন, আপনি শিফট চেপে ধরে আপনার যে কিবোর্ডের উপরে যে সাত বর্ণটা আছে বা 7, এখানে আপনি শিফট চেপে ধরে 7 চাপবেন। হ্যাঁ, তো চন্দ্রবিন্দু হয়ে গেল। বা এবার আকার দিবেন এফ, বা তালব্যস্য লেখার জন্য আপনাকে শিফট চেপে ধরে এম চাপতে হবে, বাস হয়ে গেল। তো হচ্ছে এবার লিখবেন আপনি অম্লটা আমরা হচ্ছে ল ফালার ওইখানে দেখিয়েছি, তবুও এখানে দেখালাম। অম্ল লেখার জন্য আপনি প্রথমেই হচ্ছে শিফট চেপে ধরে আপনি এফ চাপবেন। হ্যাঁ, অ। এবার হচ্ছে ম দেবেন, মর সাথে আমরা যেহেতু যুক্ত ব্যঞ্জন গঠন করবো, এবার আমরা হচ্ছে একটা হসন্ত দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনাকে চাপতে হবে লটা চাপতে হবে, শিফট চেপে ধরে হচ্ছে ভি চাপতে হবে। তো দেখুন অম্ল হয়ে গেল। তো হচ্ছে এইভাবে আপনি যে কোনো যুক্ত ব্যঞ্জন লিখতে পারবেন। তো আপনাকে জানতে হবে আসলে যুক্ত ব্যঞ্জনটা মানে কি দ্বারা গঠিত। তো এটা আমি দেখাচ্ছি না, এটা আমি আপনার হচ্ছে এটা আপনি দেখে নেবেন নিজে থেকে, ইন্টারনেট সার্চ করেই হোক অথবা যে কোনো বাংলা ব্যাকরণ বই দেখেই হোক। আশা করছি আপনি ভালোই শিখতেছেন। তো আমি এরপরের লেকচারে দেখাবো দুইটা সফটওয়্যারের ব্যবহার দেখাবো, আপনার টাইপিংকে একটু সহজ করে দেবে, এবং তারপরে দেখাবো কিভাবে আপনি অভ্র দিয়ে সকল কাজ করতে পারেন। আমি বেসিক্যালি যে কোনো কাজ করি অভ্র দিয়ে সব কাজ করতে পারি, তো বিজয়ের কাজও আমি অভ্র দিয়েই করি। তো আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি সেই কাজটি করবেন। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আর হচ্ছে আপনাদের কোনো জিজ্ঞাসা বা সমস্যার কথা ইউটিউব এর নিচে আপনি কমেন্টস করতে পারেন। আর আপনার যদি চ্যানেল না থাকে ইউটিউবে, তাহলে আপনি কমেন্টস করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজ আছে আমাদের একটা, লাইট হাউস অফ বাসুরা, এখানে আপনি কমেন্টস করুন। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নজরুল ইসলাম।